31 মে দুপুরে রাজধানীর দারুস সালামে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয় দুই যুবককে। গেল 9 জুলাই বিকেলে মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে থেতলিয়ে জনসম্মুখে নৃশংসভাবে হত্যা করা হয়। গত 11 আগস্ট এক বেসরকারি হাসপাতালের বেজমেন্টে গাড়ির ভেতরে পাওয়া যায় দুটি লাশ, যার রহস্য উন্মোচন হয়নি এখনো। 14 আগস্ট ভোরে একটি সীসাবারে খুন হন এক যুবক। এইসব অপরাধ ছাড়াও রাজধানীতে ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, চুরির মতো অপরাধ ঘটছে। রাজধানীর বেশ কয়েকটি এলাকায় পথচারীদের দুশ্চিন্তার একটি বড় কারণ ছিনতাই। কেবল রাত নয়, যে কোনো সময় এই অপরাধের শিকার হচ্ছে সাধারণ মানুষ। একের পর এক অপরাধের ঘটনায় দিনের বেলাতেও চলাচলে আতঙ্কিত সাধারণ মানুষ। ভাড়া নিয়ে গেছি রাত্রে 12টা বাজে, আমার চিপাই নিয়ে মনে করেন টাকা পয়সা নিল গা, ছুরিতে একটা পার মারল। প্রতিদিন পত্রপত্রিকায় এবং যখন নিউজ বুলেটিনগুলো দেখি, আমরা প্রায় প্রতিদিনই এরকম নৃশংস ঘটনাগুলো আমরা চোখে পড়ছে। এটা তো অবশ্যই একটা আতঙ্কের বিষয়। নিরাপত্তাহীনতা অবশ্যই ভুগি, ইদানিং থেকে আমরা ভুগছি। খোদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের হিসেব বলছে, গেল জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুনের মামলা হয়েছে 121টি, ডাকাতিতে 33টি, ছিনতাই 248টি এবং 1068টি চুরির মামলা হয়েছে। এ হিসেবে প্রতি মাসে গড়ে খুনি হয়েছে 20টি। তবে কিছু চ্যালেঞ্জ থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্বাপেক্ষা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশ প্রশাসনের। খুব আতঙ্কিত হবারও কিছু নেই বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ঢাকা মহানগর এলাকায় প্রতি মাসে গড়ে 20টার মতো খুনের ঘটনা সংঘটিত হয়। এইগুলা পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে রয়েছে আপনার পারিবারিক কারণ, তারপর রয়েছে এলাকা আধিপত্য বিস্তার, তারপর আপনার একটা নবজাতকের মৃতদেহ পাওয়া গেলে সেটাও কিন্তু একটা খুন মামলা হয়। অনেক ঘটনায় উপস্থিত পুলিশ সদস্যদের নীরব ভূমিকা জনমানুষের মাঝে জন্ম দিয়েছে ক্ষোভ ও হতাশা। কি পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন? কোনো একটা ঘটনা ঘটে গেলে, বিশেষ করে কোনো পুলিশ সদস্যদের সামনে কোনো ধর্তব্য অপরাধ ঘটলে, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে যদি তার কোনো নিষ্ক্রিয়তা বা অবহেলার অভিযোগ পাওয়া যায়, সেটা অবশ্যই আমরা আইন অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এই ক্ষেত্রে নিষ্ক্রিয়তার কোনো অবকাশ নেই। তার জন্যই তো কাজ করছে, জনগণের নিরাপত্তা পারবে না কেন? বিশেষজ্ঞরা বলছেন, গণঅভ্যুত্থান পরবর্তী বিধ্বস্ত পুলিশ বাহিনী স্বরূপে ফিরতে পারেনি এখনো। ভেঙে যাওয়া মনোবল ও ভবিষ্যৎ রাজনীতির ভাবনা পুলিশ সদস্যদের মাঝে উদাসীনতা ও সমন্বয়হীনতা তৈরি করছে। এই 1 বছরে আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু তারা বাস্তবতার নিরিখে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সেটি বাস্তবায়ন বা প্রয়োগ করার উদাহরণ তৈরি করতে পেরেছে। আইন প্রয়োগ করতে গিয়ে কোথাও কোথাও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেরাই নিরাপত্তা সংকটের মধ্যে পড়ছে। কোনো অপরাধ ঘটলে এর সাথে যারা যুক্ত বা অভিযুক্ত, তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকলে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে উভয় সংকটের মধ্যে পড়ে যায়। তবে অপরাধ প্রতিরোধে পুলিশকে সহায়তার পাশাপাশি সামাজিক শক্তিকেও একত্রিত হতে হবে বলে মনে করেন এই অপরাধ বিশেষজ্ঞ। গেল 6 মাসে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সেই হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের কতজনের বিচার নিশ্চিত করা হয়েছে, এর প্রশ্নের উত্তর নেই রাষ্ট্রের কাছে। যতদিন পর্যন্ত এই অপরাধীদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হচ্ছে, ততদিন অপরাধ প্রতিরোধ সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তহিদুল তারেক, এখন ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।